আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, এইচএসসি 26 ব্যাচের জন্য আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আমি জানি না যে এইচএসসি 26 ব্যাচের পরীক্ষার্থীরা এই পরীক্ষাটা নিয়ে এত উতলা কেন। কয়েকদিন পর কিন্তু এসএসসি 26 ব্যাচের পরীক্ষা, ওরা কিন্তু এতটা এই বিষয়গুলো নিয়ে এতটা উতলা না। কিন্তু এইচএসসি 26 ব্যাচ তারা প্রচন্ড পরিমাণে টেনশনে এখনই পড়ে গেছে যে এখন থেকে যদি আমরা শুরু না করতে পারি কখনো আমরা আমাদের সিলেবাসটা শেষ করতে পারবো না। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট এ প্লাস কোর্সে যুক্ত হন, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে এই অ্যানালাইসিস করা সকল সাবজেক্টের সাজেশন সকল গ্রুপের পিডিএফ আকারে পাচ্ছ, সেই সাথে বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পাচ্ছ পিডিএফ আকারে, পাঠ্য বইয়ের সকল চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পাচ্ছ পিডিএফ আকারে, লিখিত অংশে শর্টকাট টেকনিক থাকবে পিডিএফ আকারে, গ্রামার অংশে শর্টকাট টেকনিক থাকবে পিডিএফ আকারে, সেই সাথে পড়াশোনার রুটিন প্লাস এ প্লাস গাইডলাইন সবকিছু থাকবে এই একটা মাত্র কোর্সে। যারা এখনো কোর্সে যুক্ত হওয়া নাই, উপরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে 310 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে বা সেন্ড মানি করেছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। তোমরা একবারে সঠিক কথা বলেছো, সঠিক সিদ্ধান্তটাই নিয়েছো। কারণ কি এসএসসি এবং এইচএসসি এই দুইটা ব্যাচের সিলেবাসে আকাশ পাতাল তফাৎ আছে। এসএসসি পর্যায়ে যদি ফুল সিলেবাসও থাকে তারপরও আমরা একটা সময়ের ভিতর কমপ্লিট করতে পারি, কিন্তু এইচএসসি পর্যায়ে সিলেবাস কখনো 2 বছরে কমপ্লিট করা যায় না। এতদিন যাবত শর্ট সিলেবাস ছিল, ওরাই কিন্তু কমপ্লিট করতে পারেনি। যখন তোমাদের পূর্ণাঙ্গ নম্বরে পূর্ণাঙ্গ সময়সূচিতে পরীক্ষা হবে সেক্ষেত্রে তোমাদের জন্য কমপ্লিট করা আরো কষ্টকর হয়ে যাবে। সেখানে আমরা যদি হিসাব করি আমাদের হাতে কি 2 বছর সময় আছে? কখনো নাই। তাহলে সামনে যে এতটুকু সময় আছে এই সময়ে আমি কখনো কি আমার পূর্ণাঙ্গ সিলেবাস কমপ্লিট করতে পারবো? আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, সে যত ভালো স্টুডেন্টই হোক এখন থেকে পরীক্ষা অবধি কখনো সে তার পূর্ণাঙ্গ সিলেবাস কমপ্লিট করতে পারবে না। এখন বলতে পারো ভাইয়া ভয় দেখাচ্ছেন, পূর্ণাঙ্গ সিলেবাস যদি কমপ্লিট না করতে পারি তাহলে পরীক্ষার জন্য বেস্ট প্রিপারেশন নিব কিভাবে? প্রিপারেশন নিবে কিভাবে? আমরা কিন্তু অলরেডি আবশ্যিকের প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন আপলোড কমপ্লিট করে ফেলেছি। বিজ্ঞান বিভাগের প্রায় সবগুলো আপলোড কমপ্লিট, এখন জাস্ট উচ্চতর বাদ আছে, এটাও 2-1 দিনের ভিতর আপলোড কমপ্লিট হয়ে যাবে। বিগত কয়েক বছর, বিগত শুধুমাত্র 5 বছর না, সেই 15 থেকে একেবারে 25 পর্যন্ত যতগুলো বোর্ড পরীক্ষা হয়েছে প্রত্যেকটা বোর্ড পরীক্ষার প্রশ্ন অ্যানালাইসিস করে 2026 সালের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো, যে অধ্যায়গুলো টোটালি আমরা সাজেশন রেডি করে পরবর্তী তোমাদেরকে দিচ্ছি, এবং এই প্রত্যেকটা সাজেশনের পিডিএফ আমাদের যে 310 টাকার কোর্স আছে সেখানে আমরা অ্যাড করে দিচ্ছি। সেখানে শুধুমাত্র পিডিএফ না, বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ, শর্টকাট টেকনিক, তারপরে আমাদের জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নের যে পিডিএফ গুলো রেডি হচ্ছে সেখানেও আমরা 1 বাই 1 পোস্ট করে দিচ্ছি। অর্থাৎ একটা পরীক্ষায় বেস্ট রেজাল্ট করার জন্য যা যা প্রয়োজন সবকিছু আমরা আমাদের 310 টাকার কোর্সে দিয়ে দিচ্ছি। সেক্ষেত্রে আমার মনে হয় যারা এখনো যুক্ত হওয়া নাই খুবই দ্রুত আমাদের কোর্সে যুক্ত হওয়া উচিত, কারণ কি একটা মাত্র কোর্সই পারবে সামনের এই অল্প সময় তোমাকে বেস্ট একটা প্রিপারেশন নিতে সহযোগিতা করতে। আমি প্রত্যেকটা শিক্ষার্থীকে বারবার করে এই বিষয়গুলো নিয়ে সতর্ক করতে চাই। আমি আগেও বলেছি, এখনো বলছি, 2 বছর সময় কখনো এইচএসসির পূর্ণাঙ্গ সিলেবাস কমপ্লিট করা সম্ভব হয় না। সেখানে তো আমাদের সামনে সময়ই নেই, একেবারে অল্প সময়। এই শর্ট টাইমে কি আমি পারবো এইচএসসি পর্যায়ের মতো একটা সিলেবাস কমপ্লিট করতে, যেখানে পুরো বই পড়ে পড়াশোনা করতে হবে? সেই জন্য আমাদের কি করতে হবে? শর্টকাট প্রসেসগুলো অবলম্বন করতে হবে। যেমন ধরো 26 সালের জন্য এইচএসসি 26 যারা পরীক্ষা দিবে, মনে করো বাংলা প্রথম পত্রে তাদের 12টা চ্যাপ্টার আছে, গদ্যাংশ 12টা চ্যাপ্টার আছে। এখন সে যদি এই গদ্যাংশে 12টা পড়তে চায়, পদ্যাংশে 12টা পড়তে চায়, তাহলে কিন্তু প্রচুর পরিমাণ সময় লাগবে, এবং এই সময়ের ভিতর সে কমপ্লিট করতে পারবে কিনা সন্দেহ। কারণ কি সাবজেক্ট তো আর একটা না, অনেকগুলো সাবজেক্ট আছে। এখন আমরা তোমাদের এই পড়াশোনার বিষয়টাকে সহজ করে দিয়েছি যে 12টা চ্যাপ্টার, এই 12টা চ্যাপ্টার থেকে তো আর প্রশ্ন হবে না। প্রশ্ন হবে কয়টা চ্যাপ্টার থেকে? প্রশ্ন হবে 4টা অধ্যায় থেকে। সেক্ষেত্রে 12টা চ্যাপ্টার পড়ার কোনো প্রয়োজন আছে? এখন কোন 4টা চ্যাপ্টার থেকে প্রশ্ন হবে সেই বিষয়টা কিন্তু তোমরা জানো না। আমরা ওই বিষয়গুলোকে অ্যানালাইসিস করে প্রতি বছর সেম কোয়ালিটির অধ্যায় থেকে প্রশ্ন আসছে বা 1 বছর গ্যাপ দিয়ে দিয়ে প্রশ্ন আসছে, টোটাল বিষয়গুলো অ্যানালাইসিস করে পরবর্তীতে সাজেশন রেডি করে তোমাদেরকে দিয়ে দিয়েছি। এখন তোমার জন্য জানা সহজ যে কোন কোন চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন হবে। তুমি শুধুমাত্র সামনের অল্প সময় ওই চ্যাপ্টারগুলোর উপর ফোকাস দিবে, অযথা 12টা চ্যাপ্টার পড়ার কোনো প্রয়োজন নেই। এইভাবে প্রত্যেকটা সাবজেক্টেরই আমরা তোমাদের যে লং সিলেবাসটা আছে এটাকে একেবারে শর্ট করে দিচ্ছি, যাতে অল্প সময় তুমি একটা বেস্ট প্রিপারেশন নিতে পারো, এবং এই প্রিপারেশনে এইচএসসি 26 পরীক্ষায় যাতে একটা বেস্ট রেজাল্ট করতে পারো। শিক্ষার্থীরা এই মুহূর্তে প্রচন্ড পরিমাণে টেনশনে আছে যে সামনের সময় চলে যাচ্ছে, আমার প্রিপারেশন এখনো সেই লেভেলের নাই, আমি কি পারবো এইচএসসি 26 পরীক্ষা একটা বেস্ট রেজাল্ট করতে? তারপরেও 2026 সালে পরীক্ষা হবে আবার নতুন সিস্টেমে, আগের মতো সিস্টেম নাই। সম্পূর্ণ কষ্ট করে নিজের পরিশ্রমে যতটুকু পড়ে যাব, যতটুকু অ্যান্সার করতে পারবো তার উপর ডিপেন্ড করে একটা বেস্ট পরীক্ষা দিয়ে আসতে হবে, এবং ওই রেজাল্টকে আমাকে বহন করতে হবে। কারো আজকে দেখে লেখার সুযোগ, প্রশ্ন সহজ, টিচার হলে বলে দিবে, বা আমাদের খাতা সহজ করে দেখা হবে, এই ধরনের
চিন্তা ভাবনা করার কোনো সুযোগ নাই। সেক্ষেত্রে আমি যতটুকু প্রিপারেশন নিয়ে যাব তার উপর ডিপেন্ড করে আমাকে পরীক্ষা দিতে হবে, অন্য কিছু চিন্তা করার কোনো সুযোগ নাই। এই জন্য আর একটা সেকেন্ড সময় নষ্ট না করে আমাদেরকে যে সিলেবাসটা দেওয়া হয়েছে সেই সিলেবাস অনুযায়ী প্রিপারেশন নিব, এবং আমাদেরকে যতটুকু সিলেবাস দেওয়া হয়েছে এই সিলেবাস কখনো সামনে অল্প সময় কমপ্লিট করা সম্ভব হবে না। এই জন্য আমাকে এখন থেকে প্রিপারেশন নিতে হবে, তাও শর্ট সিলেবাস অনুযায়ী। অর্থাৎ আমরা আমাদের সাজেশনের মাধ্যমে তোমাদের যে চ্যাপ্টারগুলোকে শর্ট করে দিয়েছি সেই অনুযায়ী প্রিপারেশন নিবে, সেই চ্যাপ্টারগুলো কমপ্লিট করবে, ইনশাআল্লাহ এইচএসসি 26 পরীক্ষায় তুমি একটা বেস্ট রেজাল্ট করতে পারবে। এই বিষয়গুলো নিয়ে একদমই টেনশন করবে না। পরীক্ষায় বেস্ট রেজাল্ট করার জন্য আমাদের পক্ষ থেকে যা কিছু করার দরকার আমরা ইনশাআল্লাহ সবকিছু করব। তোমাদের পিডিএফ গুলো, তোমাদের সাজেশন গুলো যতটা সহজ করা যায় সহজ করে ইনশাআল্লাহ আমরা আমাদের 310 টাকার কোর্সে অ্যাড করে দিব। আমাদের সাজেশন অনেকগুলো সাবজেক্টের আপলোড কমপ্লিট হয়ে গেছে, ইউটিউব থেকে সেগুলো সংগ্রহ করে বা আমাদের পিডিএফ কোর্স থেকে সেগুলো সংগ্রহ করে প্রিপারেশন শুরু করে দাও। ইনশাআল্লাহ এই সাজেশনগুলোই তোমাকে পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে সহযোগিতা করবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছে। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। যারা এখনো আমাদের 310 টাকার এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হওয়া নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।